তো যে ব্যক্তির কথা বলবো তিনি হলেন ওই ব্যক্তি যে ব্যক্তি কোনো জালেম শাসকের জুলুমকে সমর্থন করে, সাফাই গায়, দলবাজির কারণে, অন্ধত্বের কারণে, তার অন্ধ অনুকরণের কারণে তার মিথ্যাকে সত্য বলে প্রচার করে, তার মিথ্যাকে সত্যায়ন করে, এই টাইপের মানুষগুলো। এদের সম্পর্কে ইবনে হিব্বানে বর্ণিত হাদিসে আসছে, নবী আলাইহিস সালাম বলেছেন, ইন্নাহু ইয়াকুন বাদি উমারা, নিশ্চয় আমার পরে কিছু শাসক আসবে যারা মিথ্যা কথা বলবে, জুলুম করবে। ফামান দাখালা আলাইহিম ফাসাদ্দাকাহুম বিকিজবিহিম, এদের মধ্যে কিছু লোক আসবে যারা তাদের এই সমস্ত শাসকদের মোসাহেবি করবে, এদের তেলায়ন করবে, ওয়েলিং করবে, এদের সাফাই গেয়ে বেড়াবে এবং তাদের মিথ্যা কথাকে সত্যায়ন করবে, বিশ্বাস করানোর চেষ্টা করবে জনগণকে, সাধারণ মানুষকে এবং প্রজাদেরকে। আনাহুম আলা জুলমিহিম, এবং তাদের জুলুম, অবিচার, অত্যাচার এর ক্ষেত্রে তাদেরকে সহায়তা করবে। এরকম কিছু মানুষ থাকবে মোসাহেব কিসিমের। ফালাইসা মিন্নি ওয়ালাস্তু মিনহু ওয়ালাইসা বেওয়ারিদিন আলাইয়াল হাউজ। তো এই শ্রেণীর মানুষেরা আমার উম্মত নয়, আমি তাদের কেউ নই, তাদেরকে আমি পরিচয় দিচ্ছি না, তাদেরকে আমি চিনি না, এবং তারা কিয়ামতের ময়দানে আমার হাউজে কাউসারের পানি পান করতে আসতে পারবে না। আর এর বিপরীতে আমাল্লাম ইউসাদ্দিকুহুম বিকাজবিহিম, যারা এই সমস্ত শাসকদের এই জুলুমের এবং মিথ্যাচারের সত্যায়ন করবে না, বিশ্বাস করবে না, ওয়ালাম ইউআইনহুম আলা জুলমিহিম, এবং তাদের জুলুমে, এই শাসকদের জুলুম এর কাজে তাদেরকে সহায়তা করবে না, ফাহুয়া মিন্নি ও আনা মিনহু, তাহলে এই ব্যক্তি আমার উম্মত, আমি তার নবী, সে আমার লোক। ওহুয়া ওয়ারিদুন আলাইয়াল হাউজ, কিয়ামতের ভয়াবহতম দিনে সে হাউজে কাউসারে পানি পান করতে আমার কাছে আসতে পারবে। তাহলে জালেম শাসকের মোসাহেবি করা এবং মিথ্যা কথাকে সত্যায়ন করা, তার জুলুমে সহায়তা করা, এই শ্রেণীর লোক যারা আছেন তাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তারা আমার উম্মত নয়, আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। এরপরে 4 নম্বর যে ব্যক্তির কথা বলবো, সে ব্যক্তি হলেন ওই ব্যক্তি যে ব্যক্তি কোনো মানুষকে ধোঁকা দেয়, প্রতারণা করে কেনা বেচাতে। বিশেষ করে সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে, নবী আলাইহিস সালাম একবার বাজারে গিয়ে দেখলেন এক ব্যক্তি খাদ্যশস্য বিক্রি করছেন। তিনি তার ভেতরে হাত দিয়ে দেখতে পেলেন যে উপরে শুকনা কিন্তু ভেতরে ভেজা শস্য রয়েছে। তখন তাকে বললেন, তুমি এমনটি কেন করলে? লোকটি বললেন, ইয়া রাসূলুল্লাহ, বৃষ্টি এসে এগুলো ভিজে গেছে, তাই তার উপরে আমি শুকনাগুলো দিয়ে বিক্রি করছি যাতে করে মানুষ টের না পায়। তিনি বললেন, তুমি কেন বললে না যে তোমার এগুলো ভেজা ভেজাগুলোকে কেন উপরে দিয়ে রাখলে না? কেন তুমি বাহিরে একটা আর ভেতরে আরেকটা তুমি রেখে মানুষকে বিক্রি করছো, অর্থাৎ প্রতারণা করছো। মান গাসসা ফালাইসা মিন্না, যে ব্যক্তি কাউকে ধোঁকা দেয় সে আমার উম্মত হতে পারে না। প্রিয় দর্শক, অনেক ফল ব্যবসায়ী আছেন, অনেক সবজি বিক্রেতা আছেন, তারা কিন্তু এক রকমের সবজি মানুষের সামনে সাজান আর ভেতরে ছোটোখাটো বা ত্রুটিযুক্ত থাকে, সেগুলো থেকে কাস্টমারকে দিয়ে দেন। এবং বড় ব্যবসায়ী যারা আছেন তারা বড় ধরনের প্রতারণা করেন। এই প্রতারণা যারা করেন তারা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় তার উম্মত হতে পারেন না। 5 নম্বর যে ব্যক্তি সম্পর্কে তিনি বলেছেন তার উম্মত নয়, যাদেরকে তিনি উম্মত বলে পরিচয় দিতে চাননি, তারা হলেন ওই ব্যক্তি যারা তাদের ভালো মন্দ নিরূপণ করার জন্য কোনো গণকের আশ্রয় নেয়, কোনো কবিরাজের আশ্রয় নেয়, কোনো পদ্ধতির আশ্রয় নেয়। মানুষের ভালো মন্দের একমাত্র মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কোথায় ভালো কোথায় মন্দ আছে এটা একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন। বিভিন্ন আকার ইঙ্গিত থেকে, বিভিন্ন যোগ বিয়োগ